ওই দিন আমরা শপিংয়ে গিয়ে কি কি ক্রোকারিজ আইটেম কিনেছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। অ্যান্ড ঈদ স্পেশাল আরও কি কি কেনা হয়েছিল সব কিছুই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। অ্যান্ড এবার আমাদের শপিংয়ে যেতে যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, কারণ আমার এক্সাম চলছিল। তো আজকে মূলত 10 রোজা ছিল, আর আজকে আমরা 4 জন মিলে শপিং করতে বের হয়েছিলাম। সাথে আরিবও ছিল, যেহেতু ও ছোট ছিল তাই ওকে তো আর রেখে আসতে পারবো না, তাই ওকে সাথে করে নিয়ে এসেছি। আর আজকে আমরা মেনলি যাচ্ছিলাম নিউ মার্কেট। আজকে আমরা সব ক্রোকারিসের যে আইটেম আছে সেগুলো কিনবো। মেনলি আম্মু আর চাচিই কিনবে, আমি আর আমার বোনও সাথে চলে এসেছিলাম যাতে পছন্দ করে আমরা কিনতে পারি। তো এখানে আমরা নিউ মার্কেটে চলে এসেছিলাম, আর ওই দিন প্রচুর পরিমাণে গরম ছিল। আর আজকে যেহেতু নিউ মার্কেটেই কেনাকাটা ছিল, আমরা নিজেদের জন্য আজকে কিছু কিনবো না, আজকে মেনলি ঘরের জন্যই সবকিছু কিনা হবে। তো প্রথমে এসে আমরা এখানে রানার দেখছিলাম, দেন টেবিল ক্লথ আর আদার্স যে আইটেমগুলো থাকে টেবিলের জন্য সেগুলো দেখছিলাম। আর আম্মু এদিকে ট্রান্সপারেন্ট যে টেবিল ক্লথগুলো থাকে সেগুলো দেখছিল, কারণ আমাদের টেবিলের জন্য আম্মু টেবিল ক্লথ অ্যান্ড রানার নতুনই কিনেছে, তাই সাথে এই ট্রান্সপারেন্টগুলো নিয়ে নিচ্ছিল। আর এখানে আমার চাচি ফ্রিজের ওপর বেছানোর জন্য এই টেবিল ক্লথগুলো দেখছিল। তো এখানে আমার চাচি এই টেবিল ক্লথ অ্যান্ড রানারও নিয়েছিল। অ্যান্ড আমরাও এই দোকানটা থেকে ট্রান্সপারেন্ট টেবিল ক্লথ একটা নিয়েছিলাম। আর ওই দিন মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল। নর্মালি এই মার্কেটটাতে কিন্তু অত একটা ভিড় থাকে না, বাট আজকে দেখলাম এখানেও একদম সব জায়গাতেই মানুষ। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছিলাম, যেগুলো আমরা কিনবো সেগুলোই আমরা দেখছিলাম। অ্যান্ড বাসা থেকে অলরেডি আমরা লিস্ট করে এনেছিলাম কি কি আজকে কিনবো। আর এখানে আমার চাচির এই জগটা খুবই পছন্দ হয়েছিল, অ্যান্ড আমার কাছেও ভালো লেগেছিল, তাই আমার চাচি এই জগটা নিয়েছিল। দেন এখানে গোল্ডেনের মধ্যে কিছু ট্রেও দেখছিল। আমি আমার চাচিকে মেনলি বলছিলাম যাতে গোল্ডেন থিমের মধ্যে আমার চাচি আজকে সবকিছু কিনে। তো আমাদের কাছে জগটাই বেশি ভালো লেগেছিল, ট্রেটা অত একটা ভালো লাগেনি, যদিও গোল্ডেন কালার ছিল তাই জগটাই নিয়েছিলাম। আর এখানে আমার চাচি গোল্ডেন কালারের মধ্যে চামচ দেখছিল, আর এই চামচের সেটগুলো আমাদের কাছেও ভালো লেগেছিল, বাট ওনারা প্রাইস অনেক বেশি চাচ্ছিল। আমাদের কাছে মনে হয় ক্রোকারিসের আইটেমগুলো অনলাইন থেকেও এখানকার মার্কেটে ওনারা বেশি প্রাইস রাখে। তো এখানে আমরা কিছু গ্লাস দেখছিলাম, এখানে এই ওয়াইন গ্লাসগুলো আমাদের কাছে খুবই ভালো লাগছিল, বাট আমার চাচি 8টা নিতে চাচ্ছিল, বাট ওনারা 6টা বা 12টা সেল করতে পারবে, 8টা করে কেউই এটা সেল করছিল না। দেন আমরা এই শপটাতে চলে গিয়েছিলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। এখানে আমার চাচি কিছু ক্যান্ডেল দেখছিল, আর এই দোকানটাতে ক্যান্ডেলস এর সেটও ছিল, আপনারা ড্রয়িং রুম বা ডাইনিং রুমে ইজিলি সুন্দরভাবে সাজাতে পারবেন। আর এই দোকানটাতে এসে আমার চাচি আরো কিছু চামচ দেখছিল গোল্ডেনের মধ্যে, আর এইখানটাতে প্রাইসটা একটু কম ওনারা রাখছিল। তো আমরা এখান থেকেই চামচের সেট নিয়েছিলাম। তো এগুলো আমার চাচি কিনেছিল। অ্যান্ড আম্মু আজকে কিছু ননস্টিকের পাতিল কিনবে, তাই এই শপটাতে আসা। দেন আমাদের ফাইনালি এই 3টা পছন্দ হয়েছিল, তো আমরা 2টা ডিজাইনের মধ্যে নিয়েছিলাম। তো এই 3টা ওনারা সুন্দরভাবে বেঁধে দিচ্ছিল। আর আমার চাচি নিয়েছিল এই ট্রেগুলো, যেহেতু এই ট্রেগুলো এখন অনেক বেশি ট্রেন্ডিং, তাই আমার চাচি 3 সেটের একটাই নিয়েছিল। আর এখানে আমরা ছোট ছোট কিছু শর্টসের গ্লাস কিনেছিলাম। তো ক্রোকারিস আইটেম কিনা হয়ে গেলে এখন আমরা নিউ মার্কেটে কিছু চাদর দেখতে এসেছিলাম। তো এখানে আমার চাচি চাচির বিছানার জন্য কিছু চাদর দেখছিল, আর এখানে গজ হিসেবেই ওনারা বিক্রি করে। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি ওনারা পিলো কভার সবকিছু রেডি করে দিবে। তো এখানে আমার চাচি পছন্দ করছিল কোনটা কোনটা নেওয়া যায়। আর এখানে আমি আরিফকে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ সেই সকালবেলা মার্কেটে এসেছি, এখন অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। দেন আমরা কিছু 3 পিস দেখতে গাউসিয়াতে চলে গিয়েছিলাম, আর এখানকার এই 3 পিসটা আমাদের কাছে ভালো লেগেছিল। অ্যান্ড আমরা 4 জন বলেছিলাম একরকমই একটা নিব, বাট ওনাদের কাছে জাস্ট একটা পিসই ছিল, 4টা ওনারা দিতে পারবে না। পরবর্তীতে আর এই 3 পিসটা নেওয়া হয়নি। দেন আমরা আরো কিছু 3 পিস দেখছিলাম। আর ওই দিন আই গেস আমরা 1টার দিকে মার্কেটে এসেছিলাম, আর এখন অলরেডি 5টার উপরে বাজে। আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর আমাদের বাসায় যেতে যেতে 6:30 বেজে গিয়েছিল। ইফতারও আমরা গাড়িতেই করেছিলাম। তো আমি এরপর আর ব্লগ তেমন একটা কন্টিনিউ করিনি। তো আজকের শপিং ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।